This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুম্ভ মেলার একটি ঘটনার দিকে চোখ রাখবো, যেখানে মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে এসেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। ব্যারিকেড ভেঙে সেখানে বিপত্তি ঘটে, বহু মানুষের পদপৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আহত হয়েছেন বহু মানুষ এবং গোটা কুম্ভ মেলা জুড়ে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে, আহতের সংখ্যাও বহু। হাসপাতালে পরিজনদের খুঁজছে কেউ কেউ, আবার মর্গের বাইরে অপেক্ষমান কোটি কোটি মানুষের ভিড় কিন্তু এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। সেখানে মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে বহু মানুষ এখানে হাজির হয়েছেন। সেখানে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে মুহূর্তেই কিন্তু চেহারাটা পাল্টে যায়, যেখানে বহু মানুষের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, এই যে কুম্ভ মেলায় একের পর এক ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে, যেখানে আগুন লেগে গিয়েছিল কিছুদিন আগেই, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, আবারও এই ঘটনা প্রকাশ্যে আসলো। প্রশ্ন হচ্ছে তো নিরাপত্তা নিয়ে, কি বলবে সুচারু? দেখো, প্রথমেই বলি যে এই কুম্ভ মেলা বা এই প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে, ভিড়ে ঠাসাঠাসি পরিস্থিতি থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা, 140 জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। যদিও এখন অসমর্থিত সূত্রে আমরা খবর পাচ্ছি মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও উত্তরপ্রদেশ প্রশাসন এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা কত সেটা বলছে না, কিন্তু 140 জনেরও বেশি মানুষ ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন। দুজনের মধ্যে প্রায় মিনিট 15 কথা হয় এবং এই মুহূর্তে শাহী স্নান, মৌনী অমাবস্যাকে সামনে রেখে যে শাহী স্নান, সেই স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শাহী স্নানকে কেন্দ্র করে ভিড় জমিয়েছিল এবং সেখানেই এই অপ্রীতিকর ঘটনা এবং একেবারে ব্যারিকেড ভেঙে গিয়ে পড়ে যান পুরুষ এবং মহিলা উভয়েই, এবং তারপর পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং অনেকের হাতে, পায়ে, বুকে, মাথায় চোট লাগে এবং অনেককেই ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগী আদিত্যনাথ কথা বলবার পরেই সিদ্ধান্ত হয়েছে যে আপাতত শাহী স্নান বন্ধ রাখা হচ্ছে এবং যে সেখানে যে আখড়াগুলো রয়েছে সেই সমস্ত আখড়া এবং তার সামনে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপাতত কোনোভাবেই শাহী স্নান করা যাবে না। মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে সেখানে যে ভক্ত সমাগম বা পিলগ্রিমস এসেছিল, পুণ্যার্থীরা এসেছিল, কথায় আছে যে 144 বছর পর এই প্রয়াগরাজের এই মহাকুম্ভ, পুণ্য লাভের কুম্ভ, যদিও 6 বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ হয় এবং 2018-19 সালে অর্ধকুম্ভ হয়েছিল, এবারেরটা কিন্তু পূর্ণ কুম্ভ এবং সেই পূর্ণ লাভের আশায় বিভিন্ন রাজ্য থেকে মানুষজন ভিড় জমিয়েছেন। কয়েকদিন ধরেই সেই ভিড় আরও বাড়ছিল এবং আজকে মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে ভিড়টা একেবারে মাত্রাচাড়া হয়। পুলিশ হিমশিম খেয়ে যায়, ব্যারিকেড ভেঙে যায় এবং ঘাটের সামনেই প্রচুর মানুষ মাটিতে লুটিয়ে পড়েন এবং তারপরের ঘটনা সকলেরই জানা। ফলে এই মুহূর্তে উত্তরপ্রদেশ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত শাহী স্নান মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে সেই স্নান আপাতত বন্ধ থাকবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা আহত হয়েছেন সেই আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে যোগী আদিত্যনাথকে এবং প্রয়োজনে হাসপাতালে গিয়ে তদারকি করবার জন্য যে তাদের শারীরিক পরিস্থিতি কী রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে একটা স্ট্যাটাস রিপোর্ট তৈরি করতে, যে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, যে সমস্ত আহতরা রয়েছেন তাদের চোট কতটা রয়েছে, কারা কারা গুরুতর আহত, তার একটা পূর্ণাঙ্গ তালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ পিএমওর যে দপ্তর সেই দপ্তরে ইতিমধ্যেই পাঠাতে বলা হয়েছে। প্রয়াগরাজ এবং মহাকুম্ভের এই ঘটনায় হতচকিত অনেকেই এবং স্বভাবতই একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই যে 14খানা গেট রয়েছে, ঘাট বরাবর যে 14টা গেট, সেই 14টা গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইব, প্রয়াগরাজে 2 সপ্তাহ আগেই কিন্তু একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 14 নম্বর গেটের কাছে। দমকলের তৎপরতায় সেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু আবার একটা অপ্রীতিকর ঘটনা, এবার পদপৃষ্ট হবার মতো পরিস্থিতি। কিন্তু তোমাকে আবারও বলবো,
মৃত্যু হয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত করা হচ্ছে না, তবে অসমর্থিত সূত্রে খবর 10 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একেবারেই তাই। প্রশাসন কারোর মৃত্যুর খবর সুনিশ্চিত করেনি এই পদপিষ্ট হওয়ার ঘটনায়। তবে নিকটবর্তী হাসপাতালে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা এক পুণ্যার্থী সমর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, যিনি ইতিমধ্যেই কিন্তু সেই কুম্ভ মেলায় আটকে রয়েছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। সমরবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ সমরবাবু, আপনি কুম্ভ মেলায় আটকে রয়েছেন যেমনটা আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? এই মুহূর্তে প্রচন্ড ভিড় এখানে। যেখানে প্রথমে সকাল থেকে প্রচন্ড ভিড় ছিল, ওখানে তো মানুষজন আটকে আছে। দ্বিতীয় একটা পার্কিং করে সেখানে মানুষজন আটকে আছে এখনো। হ্যাঁ, ওরা বেরোনোর পর এই পার্কিং থেকে ছাড়বে। কি ঘটনা ঘটেছিল, কেমন ভাবে ঘটলো, তার আজ কতটুকু পড়েছে আপনাদের ওপর? এখানে কোনো আজ পড়েনি। এখানে প্রশাসন খুব অ্যালার্ট আছে, এখানে প্রশাসন খুব ভাবে অ্যালার্ট আছে। এখানে ঠিক কতটা দূরে আপনাদের আটকে দেওয়া হয়েছে? 66 কিলোমিটার দূরে। বেশ অনেকটা দূরেই আপনাদের আটকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? শাহী স্নান করা যেটা বলা হচ্ছিল যে বন্ধ করে রাখা হয়েছে, তার জন্য কি আপনাদেরকে এগোতে দেওয়া হবে? না, ওই এগোতে দেওয়া হবে, ওদেরকে বার করে দিয়ে তারপরে এগোতে দেবে। যারা ওখানে প্রেজেন্ট আছে তাদেরকে বার করে দিয়ে তারপরে এখান থেকে ছাড়বে। আপনারা মোটামুটি কতজন মানুষ আটকে রয়েছেন সেখানে? এখানে প্রচুর মানুষ আটকে আছে। কত বলবো, প্রচুর, লক্ষাধিক লোক আটকে আছে। কি মনে হচ্ছে কতক্ষণ নাগাদ এই বিষয়টি ঠিক হতে পারে, মানে কতক্ষণ পর আপনারা পৌঁছতে পারেন বলে মনে হচ্ছে? পুলিশ প্রশাসন কি সেখানে রয়েছে নিরাপত্তার জন্য? হ্যাঁ, এখানে খুব সুরক্ষিত আছি। এখানে খুবই সুরক্ষিত আছে। এখানে প্রশাসন খুবই সুরক্ষিত ভাবে করছে। জলের ব্যবস্থা করে দিয়েছে, সবের ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন পুণ্যার্থী সমর বন্দ্যোপাধ্যায়। উনি আটকে রয়েছেন প্রায় অনেকটাই দূরে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং যেই ঘটনার সম্মুখীন হয়েছেন বহু মানুষ, সেই জায়গাটি একেবারে পরিষ্কার হলে তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের এগোতে দেওয়া হবে। আমরা আবারও পৌঁছে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, আমরা কথা বলছিলাম একজন পুণ্যার্থীর কাছে, যাকে কিন্তু অনেকটা দূরে আটকে দেওয়া হয়েছে এবং বলছেন যে সেই জায়গায় নিরাপত্তা রয়েছে এবং তাদেরকে যে জল বা খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু বারবার করে সুচারু, এই যে নিরাপত্তার বিষয়টি নিয়ে তো একটা প্রশ্ন উঠেই যাচ্ছে, কারণ দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই শাহী স্নান বা এই স্নানটা কিন্তু চলবে, যেহেতু এই যে পূর্ণ কুম্ভর মেলা, যেটা পূর্ণ কুম্ভর যে স্নান সেটা চলছে 1 মাস ধরে, এবং নিরাপত্তা নিয়ে তো বহু মানুষ একটা প্রশ্ন তুলছেন। একটা জিনিস প্রথমে পরিষ্কার করে দিই, শাহী স্নান বিশেষ কিছু মুহূর্তে হয়, সারা মাস জুড়ে নয়। পূর্ণ স্নান চলছিল এতদিন ধরে। আজকের এই মৌনী অমাবস্যাকে সামনে রেখে শাহী স্নান ছিল, ফলে শাহী স্নানের সময় মানুষের ভিড় আরও বেশি হয়, ভক্ত সমাগম বা পিলগ্রিমস সেই বিষয়টা অনেক বেশি হয়। এবং এবারের ক্ষেত্রে যেটা দেখা গেছে, লক্ষাধিক শুধু নয়, কোটির কাছাকাছি মানুষের সংখ্যাটা পৌঁছে গিয়েছিল। এবং সেটাকে কেন্দ্র করে যে সিকিউরিটি বা যে নিরাপত্তা বেষ্টনী ছিল, সেই নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট ছিল না, এটা তার প্রমাণ। যে কারণে ব্যারিকেড ভেঙে যায় এবং মানুষ হুড়মুড়িয়ে সেই ব্যারিকেডের সামনে ভেঙে পড়েন এবং তারপর একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, পদপিষ্টের মতো ঘটনা ঘটে। এবং গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত চলছে যে কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো। কিন্তু আপাতত শাহী স্নান বন্ধ। 66 কিলোমিটার দূরে আটকে পড়া যে ব্যক্তি জানালেন, এই কারণেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কারণ আপাতত সেখানকার যারা পরিষদের সদস্য রয়েছেন, সভাপতি থেকে শুরু করে যারা রয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন এবং তারপর নির্দেশ আসে আপাতত যে আখড়াগুলো আছে, অর্থাৎ ঘাটের কাছে, ঘাটের ঠিক 1-2 কিলোমিটার আগে থেকে একদম ঘাটের মুখ পর্যন্ত আখড়া তৈরি করা হয়, যেখানে তারা তাদের বস্ত্র বা সেখানে শুদ্ধ বস্ত্র তারা পরেন, বা চেঞ্জিং রুম রয়েছে, জুতো রাখার, পাদুকা রাখার ব্যবস্থা রয়েছে, এবং তারপর তারা পুণ্য স্নানে অংশ নেন বা শাহী স্নানে অংশ নিতে যান। ফলে সেই জায়গাতে ওই আখড়াগুলোর যে মুখ, সেই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা পৌঁছন একেবারে ঘাটে। এলাহাবাদের এমনি একটা খুব সংকীর্ণ জায়গা, তার উপর এত মানুষের জমায়েত,
পুণ্য স্নানকে কেন্দ্র করে ছিল, তার উপর শাহী স্নানের দিনে এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত। এবং শুধু অনভিপ্রেত নয়, এই ঘটনাতে ইতিমধ্যেই হতচকিত উত্তরপ্রদেশের প্রশাসন। ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান একেবারে বন্ধ, অর্থাৎ আজকে কোনো পুণ্যার্থী ওই আখড়ার ভেতর দিয়ে গিয়ে কোনো ঘাটেই 1 থেকে 14 নম্বর এই 14খানা আখড়া রয়েছে, কোনো ঘাটেই তারা আজকে কিন্তু কোনোভাবেই স্নান করতে পারবেন না বা এই শাহী স্নানের পর্বে তারা অংশ নিতে পারবেন না। আপাতত প্রশাসন সমস্ত গেট বন্ধ রেখেছে। তাই 60-70 কিলোমিটার দূরে যারা রয়েছেন, যারা দুর্গম পথ পেরিয়ে এই ত্রিবেণী সংগম বা প্রয়াগরাজে পৌঁছবেন, তাদের জন্য এই মুহূর্তে কিন্তু একেবারে নিষেধাজ্ঞা রয়েছে। এবং যেটা আমরা জানতে পারছি উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে, যে এখনও পর্যন্ত ওখানে পুণ্যার্থীদের যে চাপ রয়েছে সেটা যতক্ষণ না হালকা হচ্ছে, এবং গুরুতর আহত 142-43 হয়ে গিয়েছে। ফলে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্নান বন্ধ। মৌলিকভাবে তোমাকে বলে রাখি, কোনোভাবেই কোনো শাহী স্নান আগামী 8 থেকে 10 ঘন্টায় হবে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, তার সঙ্গে সঙ্গে এক পুণ্যার্থীর সঙ্গে আমরা কথা বললাম। মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে বহু মানুষের ভিড় ছিল কুম্ভ মেলাতে, এবং সেখানে একেবারে হুড়োহুড়ি বেঁধে যায় এবং তার ফলে বিপত্তি ঘটে, মুহূর্তেই বদলে যায় চেহারাটা, যেখানে বহু মানুষ পদপৃষ্ট হয়ে যান। অনেকের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে, যে তবুও সরকারের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যুর কথা কিন্তু ঘোষণা করা হয়নি। তবে আহতের সংখ্যা 140-এরও বেশি, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম আমার প্রতিনিধির কাছ থেকে। এবং হাসপাতালে ইতিমধ্যেই যারা আহত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য, এবং বহু মানুষের কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একেবারে হুড়োহুড়ি এবং তারপরে এই রকমভাবে জখম বহু মানুষ, এবং 140-এরও বেশি পুণ্যার্থী কিন্তু জখম হয়েছেন এমনটাই মনে করা হচ্ছে। এবং ধাক্কি এবং হুড়োহুড়ির কারণেই কিন্তু এই গোটা একটা বিপত্তি চলে আসে, এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি, এবং ব্যারিকেড ভেঙে কিন্তু এই ঘটনা ঘটে। करवाने आए थे वो बस केवल भी नहीं सॉरी भैया क्यों नहीं भाई, हम अपने